সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করার মতো যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির আইনজীবী জানিয়েছেন, এখন চাইলেই মামলা করতে পারে দুদক, তবে সেই সিদ্ধান্ত নেবে কমিশন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সাবেক আইজিপি বেনজির আহমেদ দুদকের তলবে হাজির না হয়ে সময় আবেদন করেন। দিন যত যাচ্ছে বেরোচ্ছে আরও অনিয়মের তথ্য। ৩ দফায় ১০০ একর জমি ও একাধিক ফ্ল্যাট জব্দ হয়েছে বেনজিরের। এত অবৈধ সম্পদের হদিশ মেলার পরও এখনো কেন মামলা হয়নি তার বিরুদ্ধে, সেই প্রশ্ন উঠছে। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান জানিয়েছেন, বেনজির আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের পর্যাপ্ত তথ্য প্রমাণ মিলেছে। যেই অপরাধলব্ধ প্রপার্টিগুলো জব্দ করা হয়েছে তাতে প্রাথমিকভাবে উপাদান মনে হচ্ছে মামলা করার মতো যথেষ্ট রেকর্ড হাতে আসছে। এখন মামলা করবে কি না সেটা দুদকের বিষয়, দুদক কমিশন এটা সিদ্ধান্ত নেবে। সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভয়ঙ্কর বলছেন দুদক আইনজীবী। তিনি জানান, দুদক আইনে যেগুলো অপরাধ তার সবই করেছেন বেনজির আহমেদ। ৩ দফায় অনেকগুলি অপরাধলব্ধ সম্পত্তি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, জব্দ করা হয়েছে। তবে আমি ব্যক্তিগতভাবে আইনজীবী হিসেবে মনে করি অপরাধলব্ধ প্রপার্টি যেটা সম্পত্তি বা অর্থ, সেটার যথেষ্ট তথ্যপত্র পাওয়া গেছে বর্তমানে। সাবেক আইজিপি কোথায় আছেন তা জানেন না সরকারের কেউই। এখনো দেয়া হয়নি দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। এই পর্যন্ত ঢাকায় ১২টি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে দুদক। বান্দরবানের পাহাড়ে বেনজির পরিবারের আছে প্রায় ৭৬ বিঘা জমি। সব মিলিয়ে তার ৬৯৭ বিঘা জমি ও ৩৩টি অ্যাকাউন্ট আদালতের আদেশে জব্দ আছে। যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।